অন করেন, করেছেন? রেকর্ডটা অন করেন। হ্যাঁ, এখান থেকে বিকাম এ সেলার বাটনে যান। হ্যাঁ, আচ্ছা, এরপর 3বার আমাদের এটা আলোচনা হয়ে গেছে, 3টা পেজ, তাই তো? ওকে, তাহলে আমরা এবার হলো আমাদের হলো আজকে ডেসক্রিপশনটা নিয়ে আলোচনা করব। মেইনলি আজকে ডেসক্রিপশন। তো একটা নোটপ্যাড ওপেন করেন। ওকে, একটা নোটপ্যাড অথবা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলে হচ্ছে। ওকে ওকে ওকে, এবার আমরা ডেসক্রিপশনে থাকি, এরপর আমরা নোটপ্যাডে ভাইয়া যাব। আমার হ্যাঁ, একটু কিন্তু ইংলিশে প্রবলেম আছে। কিসে প্রবলেম আছে? ইংলিশে প্রবলেম মানে লেখালেখিতে একটু প্রবলেম আছে। আচ্ছা, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, ঠিক করে নেবেন। ওকে, আমি দেখিয়ে দিব, জি আমি বলে দিব। ওকে, আচ্ছা, মানুষের সমস্যা থাকতেই পারে, আমরা যে একবার ইংলিশে ভালো ছিলাম এটা তো না। ওকে, তো এবার কথা হলো যে ডেসক্রিপশন। ওকে, তো ডেসক্রিপশন পার্টটা একটা মার্কেট প্লেসের জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি আগেই বলেছি আপনাদের প্রথম ইমপ্রেশনটা কি, ফাইবার প্রোফাইল। একটা ক্রেতার কাছে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা কি? ফাইবার কি বলেছে? ফাইবার প্রোফাইল, ইওর ফার্স্ট ইমপ্রেশন ইজ মেটার, মনে আছে? আশা করি। সো ডেফিনেটলি ফাইবার প্রোফাইলটা আপনাদের জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট। তো ফাইবার প্রোফাইলটা যেহেতু ইম্পর্টেন্ট, তাহলে প্রোফাইলে কোন কোন অংশগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনাদেরকে ওই যে প্রথম কন্টিনিউ পেজে বলে দিয়েছিল। একটা হলো কি, প্রোফাইল পিকচার, প্রোফাইল ডেসক্রিপশন, আর হলো প্রফেশনাল ইনফরমেশন। এই 3টা পার্ট ফাইবারের প্রোফাইলের জন্য অনেকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ একটা প্রোফাইল পিকচার একটা ক্রেতাকে আকর্ষণ করে, তারপর একটা প্রোফাইল ডেসক্রিপশন একটা ক্রেতাকে আপনার সম্পর্কে জানতে অথবা বুঝতে সহযোগিতা করে, তারপর প্রফেশনাল স্কিল গুলো সে কি চাচ্ছে সেটা আপনার কাছে আছে কিনা সেটা তাকে বুঝতে সহযোগিতা করে। সো এই কারণে এই 3টা বিষয়কে ফাইবারে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে। একটা হলো কি, বলেন তো দেখি, প্রথমটা কি? প্রথমটা হলো ফাইবার প্রোফাইল পিকচার, দ্বিতীয়টা হলো ফাইবার প্রোফাইল ডেসক্রিপশন, 3 নাম্বারটা হলো ফাইবার প্রফেশনাল ইনফরমেশন। ক্লিয়ার নাকি আমার কথা কেউ শুনতেছেন না? শুনতে চাচ্ছি। শুনতেছেন? তাহলে তাহলে বললে তো আপনারা তো কেউ রিপ্লাই করেন না, কারণ কি? স্যার মিউট করতে একটু দেরি হয়েছিল, তো আনমিউট করতে দেরি হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাই নাকি? সবারই একই সমস্যা? নয়েজ করতেছে। নয়েজ হচ্ছে? জি স্যার। আচ্ছা, আপনার তাহলে হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম। ওকে, এবার আমি আবার আপনাদেরকে ক্লিয়ার করছি। ওকে, সেটা হলো ফাইবারের প্রোফাইলটা আমরা সবাই জেনেছিলাম যে ফাইবারের প্রোফাইলটা আমাদের জন্য কি অনেকটা বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রথম ইমপ্রেশনটা কি, ফাইবারের প্রোফাইল। তো ফাইবারের প্রোফাইল যেহেতু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বা আমাদের ফার্স্ট ইমপ্রেশন একটা ক্রেতার কাছে, তাহলে সেখানে কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? একটা হলো ফাইবারের প্রোফাইল পিকচার, একটা হলো ফাইবারের প্রোফাইল ডেসক্রিপশন, আরেকটা হলো প্রফেশনাল ইনফরমেশন। তো এই 3টা পার্ট হলো ফাইবারের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পার্ট। সো আমরা প্রোফাইল পিকচার নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আমরা আলোচনা করব আমাদের ডেসক্রিপশন নিয়ে। তো আমি প্রথমে ডেসক্রিপশন নিয়ে আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, যে ডেসক্রিপশন একটা হলো ফাইবার আপনি 600 ক্যারেক্টারে সর্বোচ্চ লিখতে পারবেন। সর্বোচ্চ কয়টা ক্যারেক্টার? 600 ক্যারেক্টার, মানে 600 ক্যারেক্টার। এই ক্যারেক্টার বলতে কি কি বোঝানো হচ্ছে? যেমন আপনার ওয়ার্ড, নাম্বারস, ওকে, তারপর আপনার আন্ডারস্কোরস মানে চিহ্ন, এমনকি আপনার স্পেস, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের গ্যাপ, এটাকে এক একটা ক্যারেক্টার হিসেবে ধরা হবে। একটা স্পেস দিবেন, একটা গ্যাপ হিসেবে, একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করা হবে। ওকে, এই টোটাল মিলিয়ে আপনি কয়টা লিখতে পারবেন? 600 ক্যারেক্টারস। তাহলে এটা কি লং ডেসক্রিপশন নাকি শর্ট ডেসক্রিপশন? কেউ বলতে পারবেন? অবশ্যই লং। লং ডেসক্রিপশন। শর্ট স্যার। তাই? মিডিয়াম হবে। শর্ট নাকি লং ডেসক্রিপশন, দেখি কে বলতে পারেন কিনা। শর্ট। শর্ট ডেসক্রিপশন, কারণ যেখানে শর্টই একটা, হবে স্যার, কারণ এখানে যেহেতু যেহেতু স্পেস হবে। এখানে যেহেতু একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের স্পেস কেও যেহেতু একটা ক্যারেক্টার হিসেবে ধরা হবে, তাহলে এটা অবশ্যই লং ডেসক্রিপশন না, এটা কি শর্ট ডেসক্রিপশন। ওকে, দেখবেন যে এখানে সর্বোচ্চ আপনি 7টা থেকে 8টা সেন্টেন্স লিখতে পারবেন।
সর্বোচ্চ 7টা থেকে 8টা সেন্টেন্স লিখতে পারবেন। এর বেশি লিখতে গেলেই এরা চিহ্ন, নাম্বার, সংখ্যা সব মিলে গ্যাপ মিলিয়ে আপনার 600 ক্যারেক্টারের বেশি করে ফেলবে। যেমন এই 600 ক্যারেক্টার কোথায় লেখা আছে স্যার? মুখেই বলে দিলেন নাকি কোথাও লেখা আছে? ওই যে দেখেন আপনার নিচে দেয়া আছে 600 0/600, তার মানে নিচে লেখা আছে। আর মিনিমাম আপনি কত ক্যারেক্টার লিখতে পারবেন? মিনিমাম মানে কমপক্ষে হলেও আপনার 150 ক্যারেক্টার লিখতে হবে। দেখেন বাম পাশে লেখা আছে যে মিনিমাম 150 ক্যারেক্টার্স। তো এখন আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে স্পেসটাকেও কাউন্ট করে কিনা, নাকি স্যার খালি বলে দিল। ঠিক আছে, একটু আমরা বক্সে লিখি যে আই স্পেস দিয়ে লিখি এম। হ্যাঁ, ওকে। এবার দেখেন তো ওইখানে কয়টা ক্যারেক্টার লেখা উঠতেছে নিচে? 600 বাই কত? 4 5 4। ওয়ার্ড লিখছি কয়টা? 3টা। 3টা। তাহলে আরেকটা কোত্থেকে আসলো? স্পেসটা স্পেসটাকে এখানে আপনার ধরা হয়ে থাকে। আচ্ছা, যার একটু হচ্ছে, নয়েজ হচ্ছে, কাইন্ডলি। আচ্ছা, তো এই স্পেসটাকে আপনার কি করা হয়ে থাকে? এই স্পেসটাকে আপনার এখানে এক একটা ক্যারেক্টার হিসেবে ধরা হয়ে থাকে। এটা আমি আপনাদেরকে প্রমাণ করলাম, যেটা আমি বলেছি। ওকে, আপনি একটা কমা দেন, সেটাকে আপনার একটা ক্যারেক্টার দেবো, একটা ফুল স্টপ ক্যারেক্টার, একটা নাম্বার ক্যারেক্টার, একটা স্পেস ক্যারেক্টার। তার মানে আপনি টোটাল লিখতে পারছেন 600 ক্যারেক্টার। তার মানে বোঝেন আপনার কাছে কতটা শর্ট ভাবে লিখতে হবে, আবার কত ডেসক্রিপশনে কত ডিটেলস দেওয়ার থাকে। তাহলে এত শর্টে আমি কিভাবে এত বড় একটা ডিটেলস দিব? তো আমরা সর্বোচ্চ 6টা থেকে 7টা সেন্টেন্সে আমাদের ফুল আদি পান্ত আমরা কমপ্লিট করব, আদ্য পান্ত যেটাকে বলা হয়। ঠিক আছে, সো এবার আমরা যেখানে চলে যাব যে আমরা প্রপারলি এবার আমাদের একটা আমরা ডেসক্রিপশনটা লিখবো, কোন সিস্টেমে লিখবো, কি মেথডে লিখবো আমি সব বলে দিচ্ছি। সবাই ওই মেথডটাকে ফলো আপ করবেন, এমনকি যখন আরেকজনকে শেখাবেন তখন এই সেম মেথডে শেখাবেন, কারণ এটা অনেকটা বুঝে শুনে ডেভেলপ করা হয়েছে। তো এবার একটু আপনাদের টেক্সট ডকুমেন্টটা ওপেন করেন। আচ্ছা, এবার স্ক্রিনটা এটাকে ফুল করে দেন। ওকে, আমরা এখন পুরোপুরি আমাদের এই নোটপ্যাডের দিকে ফোকাস করব। এবার আপনার কন্ট্রোল প্লাস দিয়ে একটু বাড়িয়ে ফেলেন, মানে এটাকে বড় করে ফেলেন, কার্সরটাকে। এই যে উপরে ভিউতে ক্লিক করলে হচ্ছে, হ্যাঁ বড় হচ্ছে, হ্যাঁ এই তো গুড। ওকে, হ্যাঁ। এবার আপনি এবার যেটা করবেন, যেখানে 1 লিখবেন 1। ওকে, আমরা সবচেয়ে বড় ব্যাপার হলো, আমাদের এখানে মজাদার ব্যাপার হলো আমরা পুরো ডেসক্রিপশনটা লিখবো 3টা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে। এটা সবচেয়ে মজাদার ব্যাপার। আমি যখন আমার জীবনে এই মেথডটা শিখেছি, আমি শিখেছি মূলত আমার একটা কোরিয়ান ফ্রেন্ডের কাছ থেকে। বাট সত্যি বলতে যখন আমি এই মেথডটা শিখেছি, যখন আমাকে সে দেখিয়েছে যে আসলে একটা শর্ট ডেসক্রিপশন একটা মার্কেট প্লেসের জন্য কতটা শর্টে লেখা যায়, এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যে আসলে তো এই মেথডটা জানা ছিল না। এই কারণেই ওরা ইন্টারন্যাশনাল মেথডে এতটা উন্নত আর আমরা এতটা অনুন্নত। কারণ আমরা ডেসক্রিপশন মানেই বুঝি আরেকজনের ডেসক্রিপশন দেখো, কপি করো, কাটসিট করো, লিখে দাও। কিন্তু ওরা হলো নিজেরা ক্রিয়েটিভিটিটা তৈরি করে যে না, এটাকে আমি লিখবো, কিন্তু এটাকে আমি কোন মেথডে লিখতে পারি, কোন স্ট্রাকচারে লিখতে পারি। সে আমার শুধু 2 দিন এই ডেসক্রিপশনেরই ক্লাস নিয়েছিল, আর তখন তো আমি স্ট্রাকচারটা বুঝতে পারিনি। তার কাছ থেকে আমি বারবার বোঝার চেষ্টা করেছি। ওকে, তো এই কারণে আমি এখন আজকে আপনাদেরকে শেখাতে পারছি। আবার আপনারা আজকে আমার কাছ থেকে বুঝে নিবেন, আপনারা আবার অন্যজনকে গিয়ে শেখাবেন। ঠিক আছে, তো এখন কথা হলো যে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা প্রপারলি আমাদের ফাইবার ডেসক্রিপশনটা কমপ্লিট করতে পারি। ওকে, তো প্রথমটা আমরা লিখবো যে হু আর ইউ। প্রথম প্রশ্ন, আমাদের 3টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটা হলো হু আর ইউ। আসিফ ভাই একটু লিখে ফেলবেন, হ্যাঁ। ওকে, ইউ দিয়ে দেন। গুড। ওকে, এটা আপনি লিখতে পারেন, আপনি নাকি লিখতে পারেন না। ওকে, প্রশ্নবোধক চিহ্ন দেন। তাহলে আমাদের প্রথম প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে হু আর ইউ। এরপর 2 নম্বর প্রশ্নটা আমরা লিখবো, আমাদের ডেসক্রিপশন লেখার জন্য আমরা 2 নম্বর প্রশ্নটা লিখবো। ওকে, হোয়াট মেক্স ইউ ইউনিক? হোয়াট মেক্স ইউ ইউনিক? UNIQUE, QUE। হ্যাঁ, গুড। এইবার এটাকে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই। ওকে, ডান। তাহলে আমরা 2টা প্রশ্ন পেয়ে গেলাম। এবার 3 নম্বর প্রশ্নতে আমরা চলে যাব। হোয়াই বায়ার্স শুড চুজ ইউ? হোয়াই
বায়ার্স, BUYERS, BUYERS, এই তো হচ্ছে। ওকে, why buyers should choose you, SHOULD, should, shall, should, ওকে, should choose you, CHOOSE, CHOOSEUYOU। ওকে, এবার আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেই। ওকে, তাহলে আমরা এখানে তিনটা প্রশ্ন পেয়ে গেলাম। প্রথম প্রশ্ন হু আর ইউ, সেকেন্ড প্রশ্ন হোয়াট মেক্স ইউ ইউনিক, 3 নম্বর প্রশ্ন হলো হোয়াই বায়ার্স শুড চুজ ইউ। এবার লেখার মেথড গুলো আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করে নিই, এরপর আমরা আমাদের লেখাটা স্টার্ট করব তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার মাধ্যমে। ওকে, একবার মেথড দেখা দিব, আপনারা ওই মেথড অনুযায়ী সবাই তৈরি করে নেবেন, সবাই এডিট করে নেবেন। ওকে, তো এখন কথা হলো আমরা তিনটা এখানে প্রশ্ন দেখতে পাচ্ছি, একটা হলো হু আর ইউ, হোয়াট মেক্স ইউ ইউনিক, আর হোয়াই বায়ার শুড চুজ ইউ। এখানে দেখেন তিনটা কিন্তু সিরিয়াল দেওয়া আছে। প্রথমে আমাকে প্রশ্ন করা হয়েছে আমি কে, দ্বিতীয়ত আমাকে প্রশ্ন করা হয়েছে আমাকে কি ইউনিক করছে, অন্যজনের থেকে আমাকে আলাদা করছে, 3 নম্বরে প্রশ্ন করা হয়েছে যে আমাকে কেন একটা ক্রেতা পছন্দ করবে। এই তিনটার সিরিয়াল বাই যখন আপনি উত্তর দিবেন তখন একটা সুন্দর দেখবেন স্টেপ বাই স্টেপ একটা ডেসক্রিপশন তৈরি হয়ে গেছে। ওকে, সো এটা হলো মেইন মজাদার ব্যাপার, এভাবে ডেসক্রিপশনটা লেখার, যে আপনি কষ্ট করে সিরিয়ালটা মেইনটেইন করতে হচ্ছে না, আপনি এটার উত্তর দিবেন দেখবেন সিরিয়াল মেইনটেইন হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। এখন কোন প্রশ্নের উত্তর আপনি কি লিখবেন, কি রাখবেন, সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। ওকে, এবার কথা হলো প্রথমত আমি বলে নেই, আমরা যে আমাদের ডেসক্রিপশনটা লিখবো সেটা কি মনে করেন কঠিন ওয়ার্ডে লিখবো নাকি সহজ ওয়ার্ডে লিখবো, দেখি কেউ বলতে পারেন নাকি। মানে যেমন বাংলায় কিন্তু সাধু ভাষা আছে, চলিত ভাষা আছে, সাধু ভাষা কি আমরা বুঝতে পারি? সহজ ওয়ার্ডে। আচ্ছা, আপনারা বলেছেন যে সহজ ওয়ার্ডে লিখবো। আচ্ছা, এখন আমাকে কারণটা বলুন যে কেন আমরা সহজ ওয়ার্ডে লিখবো। যাতে সবাই বুঝতে পারে, তারা ভালোভাবে বুঝতে পারবে। একজন বায়া যাতে সহজে বুঝতে পারে আমার সম্পর্কে। আচ্ছা, আপনারা সবাই সঠিক বলেছেন। সত্যি কথা বলতে হলো আমরা যেটা মনে করি যারা আমরা ইংলিশ পারি, আমি দেখেছি অনেকের ক্ষেত্রেই যে ইংলিশ পারে বলে এমন এমন কঠিন ওয়ার্ড ইউজ করে, মনে করে যে আমার ক্রেতা আমার দেখলেই অর্ডার দিয়ে দিবে, যে আমি এত ভালো ইংলিশ পারি। ব্যাপারটা কিন্তু তেমন না। দেখেন, ক্রেতা যে একটা ক্রেতা যে ভালো ইংলিশ পারবে এটার কোনো গ্যারান্টি আছে কি? আছে? এটার কোনো গ্যারান্টি নেই। এখন ধরেন আপনি কঠিন ল্যাঙ্গুয়েজে লিখছেন, কঠিন করে আপনি লিখছেন, আপনি খুব ভালো ভালো সিনোনিম অ্যান্টোনিম ইউজ করছেন, যে ওয়ার্ড গুলো অনেকটা কঠিন, বুঝতে হলে ডিকশনারি খুলতে হবে। একটা সাধারণ যিনি ইংলিশ জানেন, মানে মোটামুটি ইংলিশ জানি, তার বুঝতে হলে তার ডিকশনারি খুলতে হবে যে এই ওয়ার্ডটার অর্থটা কি। তো এরা যদি এরকম ভাবে যদি আপনি লেখেন, তাহলে যেই ক্রেতাটা, ধরেন একটা আফ্রিকান ক্রেতা, সে অনেক বড় ক্রেতা, তার কাছে অনেক বড় বড় কাজ পাওয়া যায়, সে বিভিন্ন জায়গা থেকে বড় বড় কাজ নেয়। এখন সে আপনার ইংলিশ দেখে এরকম ডেসক্রিপশন পড়ে সে কি আপনাকে আর অর্ডার দিবে কি মনে হয়? ধরেন সে ইংলিশ ভালো পারে না, তো সে এখন কি করবে? সে অর্ডার দিবে? সে মেসেজ করবে? আপনার সাথে কথা বলতে চাবে? জি না। চাবে না। সে লজ্জা পাবে। লজ্জা পাবে না? আমরা পাই না কি? জি, পাই না আমরা? পাই তো পাই। তাহলে আমি পাইলে সে পাবে না? অবশ্যই পাওয়াটা স্বাভাবিক। অবশ্যই পাওয়াটা স্বাভাবিক। তাহলে এখানে কি এটা কি আমাদের কি কঠিন ভাবে লেখাটা আর সহজ ভাষা একবার সবার জন্য সহজ করে লেখাটা ভালো হবে না খারাপ হবে? কোনটা আমাদের জন্য বেটার হবে? সহজ করে লেখাটা ভালো হবে। সহজ করে লেখাটা ভালো হবে। কারণ যে বোঝে সেও বুঝবে, যে ততটা ভালো ইংলিশ পারে না সেও বুঝবে। এটা হলো বুদ্ধিমানের কাজ। বাট অনেকে কি করে, মনে করে আরে বাবা এটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, এখানে খুব যত ভালো ইংলিশ পারো ডিকশনারি খুঁজে সব ওয়ার্ড এখানে আমি ঢেলা দিব। এগুলা চলবে না ভাই, এগুলা করলে শেষ। শুরুর ওই ওই যে কাস্টমার গুলো, এরা আর আপনার কাছে ভিড়বেও না জীবনে, কারণ তারা লজ্জা পাবে, একটা হাইও লিখবে না আপনাকে। তা লাভ হলো কি আপনার কোনো তো লাভ নেই। ওকে, তো এই কারণে আমরা কি করবো, এখানে যা লিখবো সহজ ভাষায় লিখবো, এটা আমাদের যুক্তি। ওকে, আমি যুক্তিটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো এখন কথা হলো হু আর ইউ, এটা আমরা কি লিখতে পারি? অনেকে বলবেন যে স্যার আমি আমার নাম লিখতে পারি, অনেকে বলবেন স্যার আমি আমার নাম লেখার পর আমার হবি লিখে দিয়ে দিতে পারি, অনেকে বলবেন স্যার আমি আমার নাম লেখার পর এটা করতে পারি ওটা করতে পারি। দেখেন, এখানে কোনো ক্রেতা আপনার নাম শোনার জন্য আসে নাই। কি আপনার নাম শোনার জন্য কোনো ক্রেতা আসবে আপনার প্রোফাইলে? জি না। অবশ্যই আসবে না। আপনার কোনো ক্রেতার হবি শোনার জন্য আপনার কাছে আসবে?
আসবে না। আপনার কোনো ক্রেতা আসবে যে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন এটা জানার জন্য? আসবে? তার কোনো দরকার আছে? না কি স্যার। প্রয়োজন নাই? তাহলে তার কি প্রয়োজন? তার কাজের প্রয়োজন। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে এখানে? আমি এখানে নাম লিখলে কি আমার চলবে? যেহেতু এমনিতেই 600 ক্যারেক্টার্স, এর মধ্যে যদি আমি লিখি যে আই এম আবির হোসেন, তাই তো চলে গেল অর্ধেক ক্যারেক্টার, এখানে 50টা ক্যারেক্টারই দেখে শেষ। জি। তাহলে এই বোকামি করা যাবে না, কারণ অনেক কিছু বলার আছে। আমার নাম তো উপরে একটা ইউজার নেম দিয়েই আছে, সে আমার আর নাম জেনে কি করবে? আমি অনেককেই দেখি এই কাজটা করে, ডেসক্রিপশনে আই এম এই তানভীর হক বা এই সেই দিয়ে স্টার্ট করে। আরে ভাই, সব সময় এই এই জিজ্ঞাসা করলে হবে যে টেল মি অ্যাবাউট ইওর ডিটেলস, আর দেন শুরু করে দিবে? এইভাবে হয় না ভাই, সব জায়গায় ব্যাপারটা চলে না, সব জায়গায় সবকিছু না। ওকে, তো এই কারণে এখন আপনার হলো যেটা করতে হবে প্রপারলি, এখানে হলো আপনার ডাইরেক্ট কাজ কথা বলতে হবে। এখন আপনি একটু মাউস সুইচটা অফ করবেন, যার মাউস সুইচটা নয়েজ করছে। ওকে, যাদের যখন বলার সুযোগ দিব তখন বলবেন। ওকে, তো এখন আপনাদের বুঝতে হবে যে তাহলে এখানে আমি কিসের কথা বলবো। প্রথমে প্রথমে আপনার বলতে হবে যে আপনার মেজর আপনি কি পারেন। দেখেন, মানুষের অনেকগুলো দক্ষতা থাকে, কিন্তু একটা মেজর দক্ষতা থাকে। যেমন আপনি যদি আপনার বিবিএ এর পড়ালেখার কথা চিন্তা করেন, বা গ্রাজুয়েশনের পড়ালেখার কথা চিন্তা করেন, বা ইন্টারের পড়ালেখার কথা চিন্তা করেন, দেখেন তো একবার মনে করে যে আপনি কিন্তু বলেন যে আমি কমার্সের স্টুডেন্ট, তার মানে কি? আপনি অ্যাকাউন্টিং করবেন, আপনি আপনার বিজনেস এন্টারপ্রেনার এই বইগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, তাই তো? ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় পরিচিতি, অ্যাকাউন্টিং, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট বই, তাই না? কারণ এগুলো আমার কি, আমার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড বই, এগুলো এগুলো মেজর। তাহলে তার পাশাপাশি এক্সট্রা কি? কেউ বলতে পারবেন এক্সট্রা কি কি থাকে? যেমন বাংলা, ইংলিশ, বাংলা, ইংলিশ, তত্ত্ব। এগুলো কি? এগুলো এক্সট্রা। কিন্তু আপনার মেজর সাবজেক্ট কি? মেজর সাবজেক্ট অফ বিজনেস সাবজেক্ট গুলো, যেমন অ্যাকাউন্টিং, তারপর ব্যবসায় পরিচিতি, ব্যবসায় উদ্যোগ। ঠিক ঠিক সেম ভাবে আপনি যখন একটা মার্কেট প্লেসে আপনার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি যখন একটা ডেসক্রিপশন লিখবেন, তখন সেই ডেসক্রিপশনে আপনার প্রথম ওয়ার্ডটাই থাকবে যে আপনার মেজর স্কিলটা কি। মানে তাকে আপনার জানাতে হবে এটা আমার মেজর দক্ষতা, এটা আমার মূল দক্ষতা। এখন এটা বলতে হলে আপনার আগে মার্কেট প্লেসটাকে বুঝতে হবে, যে সেই মার্কেট প্লেসটায় আসলে কোন কাজটার ডিমান্ড বেশি। প্রতিটা মার্কেট প্লেসের আলাদা আলাদা কাজের ডিমান্ড আছে। যেমন কোন মার্কেট প্লেসে ওয়েবসাইটের ক্রেতা বেশি, যেমন বিশেষ করে ফাইবারে দেখবেন, আপনি যখন ফাইবারের হোম পেজে যাবেন তখন দেখবেন কি যে আপনার হোম পেজ বলতে আপনি যখন লগ আউট করা থাকবেন, যখন হোম পেজে যাবেন, ওই অপশনটা গেলে দেখবেন যে বাম পাশে যে সার্চ বক্স থাকে তার নিচে লেখা থাকে পপুলার, তার প্রথমেই দেখবেন যে ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এরপর গিয়ে লোগো ডিজাইন। তার মানে মেইন ইম্পর্টেন্ট পার্ট কি? ওরাই বলছে যে পপুলার হলো প্রথমত ওয়েব এন্ড মোবাইল ডিজাইন, এরপর ওয়ার্ডপ্রেস, সেটা হলো ওয়েব ডেভেলপমেন্টের আওতায়। তাহলে আপনার কোন কোন প্রোগ্রামটাকে টার্গেট করতে হবে? কোনটাকে টার্গেট করতে হবে মেজর সাবজেক্ট? আমি যদি ফাইবারে কাজ করতে চাই, তাহলে আমি যদি বেশি কাস্টমার পেতে চাই, তাহলে আমার কোনটাকে টার্গেট করতে হবে? ওয়েবসাইট, ওয়েবসাইটকে টার্গেট করতে হবে। গুড, ওয়েবসাইটকে আমাদের টার্গেট করতে হবে, মেজর স্কিল বলে, যেটাই আমার মেজর দক্ষতা। আর যখন আপনি freelancer.com-এ যাবেন, তখন আবার দেখবেন যেখানে ওয়েবসাইটের কাজ 2টা পাবেন, সেখানে গ্রাফিক ডিজাইনের কাজ পাবেন 10টা। এটা হলো freelancer.com-এর আপনার কাজের চাহিদা, যে ওইখানে গ্রাফিক ডিজাইনের কাজ সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এখন কথা হলো, ধরেন আপনি একটা বাজারে গেলেন, হ্যাঁ, ধরেন বাজারটা হলো হিন্দু বাজার। আমি জানি না আগে এক্সাম্পল দিয়েছি কিনা, বাট আমি আবার বোঝাচ্ছি। ধরেন আপনি একটা হিন্দু বাজারে গেলেন, সেই হিন্দু আচ্ছা, সো ওই হিন্দু বাজারে যাওয়ার পর আপনি যদি প্রপারলি যদি একটা কাজ করেন, যে আপনি যদি সেখানে গিয়ে যদি মাংস বিক্রি করেন, তো আপনার রেজাল্ট কি দাঁড়াবে? রেজাল্ট অবশ্যই আপনার 0 দাঁড়াবে, তাই না? মাইরও খেতে হতে পারে। ঠিক এখানে ব্যাপারটা এরকম। আপনি ফাইবার এসে বলবেন আমি গ্রাফিক ডিজাইনের সার্ভিস দিব, আর freelancer.com-এ গিয়ে বলবেন আমি ওয়েবসাইটের সার্ভিস দিব, আপনি কি কাস্টমার বেশি পাবেন? কি মনে হয়? জি না। আপনার মার্কেট বুঝতে হবে যে কোন মার্কেটে আসলে কোন জিনিসটা আমার চলবে বেশি, সেই মার্কেটে আমি সেটা নিয়ে আমার অভিজ্ঞতা বলবো। তো ডেফিনেটলি এই কারণে আপনাদের প্রথমে কি করতে হবে, যে আপনাদের হু আর ইউ, এটা তো আপনাদের প্রথমেই বলতে হবে যে হে, হে দিয়ে স্টার্ট করবেন, মানে একজনকে একটা আকর্ষণ করবেন, বন্ধুসুলভ একটা আচরণ করবেন, যে HEY, হে লেখেন। তারপর এটা অবশ্যই আপনাদের কি থাকতে হবে, এইচটা বড় হাতের থাকতে হবে, যেহেতু সেন্টেন্সটা শুরু। ওকে, তাহলে নেতিবাচকের দিকে আপনাদের সমস্যা হয়ে যাবে। ওকে, এরপর এক্সক্লেমেটরি চিহ্নটা দিবেন, মানে আশ্চর্যবোধক চিহ্নটা দিবেন। ওকে, হ্যাঁ, তারপর হে লেখার পর এরপর লিখবেন যে আই এম এ প্রফেশনাল, আই অ্যাপোস্ট্রফি দিয়ে এম লিখবেন। গুড, কারণ আমার এখানে প্রতিটা ক্যারেক্টারের অনেকটা দাম আছে।
ওকে, আমি এখানে আই স্পেস দিয়ে এম লিখলাম, আর 4টা ক্যারেক্টার চলে যাচ্ছে, এখানে আমার একটা ক্যারেক্টার বাঁচতেছে। তো আই এম এ প্রফেশনাল, মাশাআল্লাহ, প্রফেশনাল এন্ড প্যাশনেট। আবার কেউ আবার ওই যে এনটাকে ওইভাবে লিখেন না, হ্যাঁ, অনেকে আবার চিহ্ন দিয়ে লিখবেন, ওটা কিন্তু আবার ইউআরএল ধরে নিবে, ঠিক আছে? ওটা কিন্তু ওয়েবসাইট ইউআরএল ধরে নিবে, পরবর্তীতে আপনাকে পাবলিশ করতে দিবে না, ঠিক আছে? এনটাকে আপনার পরিপূর্ণভাবে লিখতে হবে, প্রফেশনাল এন্ড প্যাশনেট, PASSIO, হ্যাঁ, IONATE, উপরে পেয়ে যাবেন, দেখেন, হ্যাঁ, প্যাশনেট, প্রফেশনাল প্যাশনেট ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। ওকে, ওয়েবের ডাব্লিউটা বড় হাতের দিবেন, ডিজাইনারের ডিটা বড় হাতের দিবেন, যেহেতু এটা একটা দক্ষতাকে বোঝাচ্ছে। ওকে, ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। ওকে, তো এখন অনেকে বলবেন স্যার আমরা কিভাবে লিখবো? আপনারা এটার অর্থ, এটার সেন্টেন্স পুরো সেম টু সেম রাখবেন, কিন্তু খালি কি ওয়ার্ড গুলোকে একটু আপনি চেঞ্জ করবেন। যেমন এখানে আমি কি লিখেছি, আই এম এ প্রফেশনাল এন্ড প্যাশনেট ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার, আপনি লিখবেন ওয়েবসাইট ডিজাইনার এন্ড ডেভেলপার, তাহলে তো পুরো সেন্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। বা আপনি লিখবেন ওয়েব ডিজাইনার এন্ড ওয়েব ডেভেলপার, মানে কিছু চেঞ্জ করে নিবেন, পুরোটা যে একবারে অর্থ সহ চেঞ্জ করতে হবে, অর্থ ঠিক থাকবে, লেখার মেথডটা ঠিক থাকবে, খালি কি আপনি ওয়ার্ড গুলোকে কিছু কাটছিট করবেন যাতে আরেকজনের সাথে যাতে না মিলে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ওকে, তাহলে আমরা প্রথম প্রশ্নের প্রথম উত্তরটা, মানে প্রথম সেন্টেন্সটা লিখে ফেললাম যে আই এম এ প্রফেশনাল এন্ড প্যাশনেট ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার, এরপর আমরা ফুল স্টপ দিয়ে দিব। এরপর আমরা লিখবো, এবার আমাদের বলতে হবে, আমরা তো বলে দিলাম যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার, একবার খেয়াল আছে যে ফাইবার স্যার আমাদের আমার বলেছিল। হ্যাঁ বলুন, জি বলুন। স্যার এখানে হে লিখছেন, এই হে দিয়ে সম্বোধন করছেন। স্যার এখানে আপনি হে লিখেছেন, তাই হে ছাড়া অন্য কোনো শব্দ দেওয়া যায় না? বলতে হে দিয়ে মানে একটা ডাক্তার স্প্রে মারার মতো মনে হচ্ছে না? না, এটা হলো কি, মানে একটা মানুষকে আপনার আকর্ষণ করার জন্য, হ্যাঁ, আপনি হ্যালো রাখেন, এটা একটা নরমাল, মানে রেগুলারলি ইউজ হচ্ছে হ্যালো হাই। বাট যখন হে বলবেন তখন ব্যাপারটা আপনি কাকে বলবেন? আপনি কিন্তু একটা পরিচিত লোককেই বলবেন, তাই না? নাকি একটা অপরিচিতকে বলবেন? অবশ্যই কিন্তু না, ঠিক আছে? তো একটা পরিচিত বা যার সাথে আপনার বন্ধুত্ব সম্পর্ক, তাকে আপনি এই ওয়ার্ডটা উচ্চারণ করবেন। তো ডেফিনেটলি ব্যাপারটা হলো কি দাঁড়ায়, স্যার যে হেটা এখানে ইউজ করলে যখন একটা মানুষ পড়া স্টার্ট করবে আপনার ডেসক্রিপশন, তার তখন নিজের কাছে মনে হবে যে না, সে আপনার সাথে খুব সুপরিচিত। এটা তাকে একটা সাইকোলজিক্যাল একটা, মানে একটা ব্যাপার আছে সাইকোলজিক্যাল। ওকে, মানে তখন সে আপনার প্রতি আরেকটু ফ্রি হয়ে যাবে। ওকে, বলুন, কেউ কিছু স্যার বলতে এখানে চাচ্ছেন? যদি স্যার দিয়ে আমি এটা করি তাহলে এটার এটা আপনার শুধু তো আপনি স্যার দিয়ে স্টার্ট করতে পারবেন না, আপনার অবশ্যই হ্যালো স্যার বা হে বা আপনার হাই স্যার, এরকম কিছু তো দিয়ে স্টার্ট করতে হবে। তো আমি একটু পড়ি, হ্যালো স্যার, আই এম এ প্রফেশনাল এন্ড প্যাশনেট ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। আমি বললাম হ্যালো স্যার, এবার হিসাব করে দেখেন তো এখানে কয়টা আপনার ক্যারেক্টার চলে যায়। HELL, 5টা ক্যারেক্টার, স্পেস দিলে একটা ক্যারেক্টার, 6টা ক্যারেক্টার, SIR 3টা ক্যারেক্টার, তাহলে 9টা ক্যারেক্টার তো আপনি এখানেই নিয়ে যাচ্ছেন। স্যার হাই দেয়ার কি এর মতোই। হ্যাঁ, আপনি স্টার্ট করতে পারেন, আমি তো জাস্ট আপনাদেরকে একটা দেখিয়ে দিলাম, এবার আপনারা আপনাদের যেটা বেটার মনে হয় আপনারা করতে পারেন, ওটা তো আমি সেই ক্ষমতা তো আপনাদেরকে আমি দিচ্ছি। ওকে, বাট স্যার হাই বাড়িয়ে দিলে হবে? দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? না এমনি মানে খারাপ লাগবে নাকি এটা হাই বাড়িয়ে দিলে, মানে জি স্যার। question পড়বে? এটা আশা করি যে আপনি একটু বোঝেন ভালো মতো, যে আসলে আপনি একটা জায়গায় একটা প্রফেশনাল কাজ করতে দিতে গেলেন, সেই লোক আপনাকে দোকানদার বলে বসলো হাই বাড়ি, কেমন লাগবে? ডেফিনেটলি ডেফিনেটলি ব্যাপারটা হলো আপনি একটু বুঝতে হবে, হ্যাঁ, যেহেতু সে প্রথম আপনার প্রতি একটা ইমপ্রেশন জন্মাবে, তার ফার্স্ট ইমপ্রেশনটা যাতে ধরে থাকতে হয়, হ্যাঁ, মানে সে যাতে ইতস্তত ফিল না করে। ওকে, এটা আপনার মাথার ভিতর রাখতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা এখন এখানে আপনাদেরকে আমি একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যে সেকেন্ড সেন্টেন্সটা আমরা কিসের উপর ভিত্তি করে লিখবো। যেমন আমাদের হয়তো বা খেয়াল আছে, আমরা হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এই বিষয়টা নিয়ে যখন আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করেছিলাম, তো সেই টপিকসের 3 নাম্বার পয়েন্টে লেখা ছিল, কেউ বলতে পারবেন কি লেখা ছিল? দেখি আপনাদের ব্রেনটা কতটুকু শার্প।
হোয়াট মেক্স এ সাকসেসফুল ফাইবার প্রোফাইল, এটা 3 নাম্বার পয়েন্টে, টোটাল তো 5টা পয়েন্ট ছিল, এর 3 নাম্বার পয়েন্টে রাইট সাইডে একটা কথা লেখা ছিল, দেখি বলতে পারেন কিনা, ওটা আমি বিস্তারিতভাবে বলেছিলাম। কেউই পারবেন না? নাউজুবিল্লাহ। প্রোফাইল ক্রিয়েট মনে হয় স্যার, লেখা ছিল ঠিকঠাক মতো একটা প্রোফাইল ক্রিয়েট নাকি। আচ্ছা, আর কেউ? স্যার আমার মনে হচ্ছে ইমেইল। ইমেইল। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলি, সেখানে লেখা ছিল যে অ্যাকুরেটলি ডেসক্রাইব করতে আপনার প্রফেশনাল স্কিল, মনে আছে আলোচনা করেছিলাম যে অ্যাকুরেটলি প্রফেশনাল দক্ষতাগুলো ডেসক্রাইব করতে হবে। ওকে, হ্যাঁ তো হ্যাঁ আমি বলবো যে আপনারা মুখস্থ করেন, আপনারা মুখস্থ করেন না, তাহলে তো আপনারা আমার মতো বলতে পারতেন। এখন বলবেন স্যার আপনি তো অনেকদিন ধরে ক্লাস করাচ্ছেন, আপনার তো মুখস্থ হয়ে গেছে, ব্যাপারটা তো এমন না, ঠিক আছে, মনে রাখতে হয়। কারণ প্রতিটা জায়গায় ফাইবার এগুলো কিন্তু বলছে আপনি যাতে একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করতে পারেন, ওগুলো যদি আপনি মনে না রাখেন তাহলে আপনি কিভাবে তাদের নির্দেশনা দিয়ে একটা সাকসেসফুল ফাইবার প্রোফাইল তৈরি করবেন? এখন ভাইয়া কথা হলো যে মানে প্রফেশনাল যে একটা ইউনিক ইয়া দিতে বলছে, ডিসক্রিপশন দিতে বলছে, সেটা মনে আছে, কিন্তু ওই পয়েন্টটা কোন জায়গাতে বলা আছে সেটা মনে নাই। আচ্ছা আচ্ছা, তো সেখানে এই কথাটা লেখা ছিল, সেখানে লেখা ছিল যে আপনার অ্যাকুরেটলি ডেসক্রাইব করতে হবে, অ্যাকুরেটলি কথাটা উল্লেখ ছিল যে অ্যাকুরেটলি ডেসক্রাইব ইওর প্রফেশনাল স্কিলস, ওকে, এন্ড ইট উইল বি হেল্প ইউ গেট মোর ওয়ার্কস, ওকে। সো এই দুইটা লাইন সেখানে লেখা ছিল। তো প্রথমত বলা হয়েছিল যে আপনার অ্যাকুরেটলি প্রফেশনাল দক্ষতাগুলো কি করতে হবে, ডেসক্রাইব করতে হবে, এবং সেটা আপনাকে আরো কাজ পেতে কি করবে, সহযোগিতা করবে। যেমন আমি বলেছিলাম উদাহরণস্বরূপ যে আপনাদের মধ্যে একজন ধরেন একটা ক্রেতা কাজ নিতে চাচ্ছে, এখন তাকে একজন ডেভেলপার বুঝিয়েছে যে আপনার এই কাজটা শুধুমাত্র পিএইচপি প্রোগ্রামিং দিয়েই পসিবল। এখন সে কিন্তু এটা বুঝবে না যে আপনি ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার, এটার আন্ডারে পিএইচপিটা আছে, সে কিন্তু এটা বুঝবে না। সে বুঝবে পিএইচপি কোথায়, যার অ্যাকাউন্টে পিএইচপি লেখা থাকবে সে তাকেই গিয়ে নক করবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? সবাই কি জি, ক্লিয়ার? বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে শুধু যদি আমি এখানে বলি আমি একজন ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার, তাহলে ইজ ইট এনাফ? এটা কি জি না, এনাফ? জি না, অবশ্যই জি না স্যার, স্যার Skill গুলো যেটা বলতে যোগ্যতা হবে। থাকবে সেগুলোই উপস্থাপন করা লাগবে। আচ্ছা, তাহলে আমার এখানে বলতে হবে যে আমি এখন ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আওতায় আমার কি কি বিষয়গুলো আমার জানা আছে, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আওতায় আমি কোন কোন সাবজেক্টগুলো প্রপারলি জানি। এখন আমি এখানে লিখবো যে আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্সড, আই এর পর অ্যাপোস্ট্রফি দিয়ে, এখানে না, উপরে হু আর ইউর, এটা হু আর ইউর অ্যান্সার, এটা সেকেন্ডের অ্যান্সার না, ওকে। হু আর ইউতে টোটাল 3টা সেন্টেন্স হবে, এটা হলো আমরা এখন দ্বিতীয় সেন্টেন্সটা লিখবো। আপনি ডেভেলপারের পর ফুল স্টপ দিয়ে স্টার্ট করেন, ডেভেলপারের পর তো আপনি 2টা দিয়েছেন, আর তো লিখছেন না, হ্যাঁ এবার এখান থেকে স্টার্ট করেন। লেখেন যে আই হ্যাভ, আই এর পর অ্যাপোস্ট্রফি দিয়ে ভিই লেখেন, হ্যাঁ বড় হাতের আই দিয়েন যেহেতু ফুল স্টপের পর স্টার্ট হচ্ছে। তো আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্সড, অথবা আপনারা লিখতে পারেন আই হ্যাভ এনাফ নলেজ, ওকে, বা আই হ্যাভ বেটার নলেজ, ওকে, বা বেটার এক্সপিরিয়েন্স, যে যেটা দেন, ওকে। আই হ্যাভ এনাফ, ই হবে, ই। ই এন ও ইউ জি এইচ, ওকে, হ্যাঁ ইউ জি এইচ হবে, হ্যাঁ ইউটা, ও এর পর ইউটা দিয়ে দেন, হ্যাঁ তাহলেই হচ্ছে, ওকে, মাশাআল্লাহ। আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্সড, ই এক্স, তারপর কি, পি ই আর আই ই এন সি ই ডি, হ্যাঁ হ্যাঁ ডিটা দেন তাহলেই হচ্ছে, ওকে। আই হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্সড অ্যাবাউট, এইবার বলবো HTML5, তারপর কমা দিয়ে লিখবো CSS3, ওকে। HTML টা ছোট হাতের লেখেন, সমস্যা নেই, HTML5, ওকে। তারপর কমা দিয়ে লেখেন, গ্যাপ দিয়ে, কমা দেওয়ার পর সবাই গ্যাপ দিবেন, এই গ্যাপটা না দিলে কি হয় যে ওরা একটা লিংক ধরে ফেলে, ওকে, গ্যাপ দিবেন, না হলে দেখবেন যে যখন আপনি ওটা দিবেন ওখানে ওরা লাল করে রাখবে, গ্যাপ দিবেন। HTML লিখেছেন, কমা দিয়েছেন, এরপর একটা গ্যাপ স্পেস দিবেন, এরপর লিখবেন CSS3, তারপর কমা দিয়ে আবার স্পেস দিয়ে লিখবেন বুটস্ট্র্যাপ, ওকে, বুটস্ট্র্যাপ 5, কারণ এখন 5 চলছে, 4 এর যুগ শেষ, ওকে, বুটস্ট্র্যাপ 5, ওকে। তারপর কমা দিয়ে লিখবেন হলো আপনার জাভাস্ক্রিপ্ট,
নাউজুবিল্লাহ, এই সময় এসে যদি কেউ অ্যাটেন্ড করেন। তারপর কমা দিয়ে লিখবেন স্পেস দিয়ে জে কিউরি, জে কিউ ইউ ই আর ওয়াই, ও হবে না, ওকে, জে কিউরি, QUERY, জে QUERY, হ্যাঁ জে কিউরি। তারপর কমা দিয়ে লিখবেন হলো আপনার ওয়ার্ডপ্রেস, তারপর হলো পিএইচপি, তারপর হলো পিএইচপি 7 লিখবেন, এরপর লিখবেন লারাভেল ফ্রেমওয়ার্ক, তারপর লিখবেন ইটিসি, ইটিসি লিখে ফুল স্টপ দিয়ে দিবেন। ওকে, ওয়ার্ডপ্রেস, লারাভেল ফ্রেমওয়ার্ক, FRAME, ফ্রেমওয়ার্ক, হ্যাঁ AME, তারপর WORK, ME হবে, হ্যাঁ এম এর পর ই হবে। ওকে, তাহলে লারাভেল ফ্রেমওয়ার্ক, তারপর কমা দিয়ে লিখবো PHP 7, এরপর লিখবো ETC। ওকে, আপনারা এটাকে কেউ ঘুরে পিছিয়ে লিখতে পারেন, আপনারা চাইলে HTML CSS এভাবে লিখতে পারেন, নাম্বারগুলো দেওয়ার দরকার নেই, এতে করে আপনাদের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। ওকে, কারণ এগুলো চেঞ্জ করার কিছু নেই, এগুলো কমন সেম টু সেম হতেই পারে, এটা ফাইবার বোঝে। ওকে, তাহলে এই দুইটা লাইন হয়ে গেল। তাহলে প্রথম লাইনে আমরা বললাম যে আমরা প্রফেশনাল এবং প্যাশনেট ওয়েব ডিজাইনার এন্ড ডেভেলপার। দ্বিতীয় লাইনে বললাম যে আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আওতায় আমাদের কোন কোন বিষয়ে অভিজ্ঞতা রয়েছে। এইবার আমরা তৃতীয় লাইনে বলবো, 3 নাম্বার লাইনে আমি বলেছি যে ওটাকে নিচে নামানোর দরকার নেই, ওটাকে ওইখানেই রাখেন, আই হ্যাভটাকে ওই ডেভেলপারের পর থেকে স্টার্ট করেন। হ্যাঁ, এরপর আপনি ইটিসির পর থেকে স্টার্ট করবেন, নিচে লেখেন। এবার আমাদের এক্সাক্টর পর এবার আমাদের বলতে হবে যে আমাদের কত বছরের অভিজ্ঞতা আছে। তাহলে দেখেন তিনটা কিন্তু সিরিয়াল হচ্ছে। প্রথমে আমরা বললাম যে আমরা ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার, দ্বিতীয়তে বললাম আমরা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আওতায় কি কি জানি। এবার আমাদের বলতে হবে আমাদের কত বছরের অভিজ্ঞতা আছে। তো আপনারা এভাবে এখানে লিখবেন যে আই হ্যাভ টোটালি 5 years experienced about website design and development. I have টোটালি লিখছেন, হ্যাঁ তার একটু আলাদা হবে, নাহলে আমার অন্যান্য স্টুডেন্টের সাথে আপনাদের মিলে যাবে। টোটালি LLY হবে, হ্যাঁ 5 years experienced, উপরে এক্সপিরিয়েন্সটা লিখেছেন ওটাকে কপি করবেন, হ্যাঁ PERIE, ওকে এক্সপিরিয়েন্সড ডিটা দিবেন। ওকে, অ্যাবাউট ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়েবের ডাব্লিউটা বড় হাতের দিবেন আর ওয়েবসাইটটা একসাথে লিখবেন, WEBSITE, ওয়েবসাইট ডিজাইনের ডিটা বড় হাতের দিবেন, and development. ওকে, এবার এটাকে ফুল স্টপ দিয়ে দেন। তাহলে দেখেন আমাদের হু আর ইউর অ্যানসারটা শেষ। আমাদের এটা তিনটা সেন্টেন্সের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ অ্যানসারটা দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি যে আমি একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার, দ্বিতীয়টাই দিয়েছি যে আমি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের আওতায় আমি কি কি জানি, 3 নাম্বারটায় দিয়েছি যে আমাদের টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স আছে বা অভিজ্ঞতা আছে। সবাই কি ক্লিয়ার? জি ক্লিয়ার। স্যার 5 বছর দেওয়া কি ঠিক হবে? 3 থেকে 5 বছর দিতে পারবেন। হ্যাঁ, এখন 5 বছর না দিয়ে তাহলে বলেন যে আই হ্যাভ 0 years এক্সপিরিয়েন্স অ্যাবাউট ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তো দেখেন আপনারা কোনো কাজ দিবে কেউ না? স্যার যেটা বলছে ওইটাই বেটার, 3 থেকে শুরু করে দেন। 3 থেকে 5 সর্বোচ্চ 5 আর সর্বনিম্ন 3। ওকে, বাট ডেফিনেটলি বলতেই হবে, আদারওয়াইজ কেউ আপনার দিকে তাকায় অত সময় নেই। ঠিক আছে, ভাইয়া যদি জিজ্ঞেস করে কোন ফিল্ডে 5 বছর কাজ করেছি, ফিল্ড আপনি বলেই দিচ্ছেন তাকে যে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোন কোন বিষয়ের উপর কাজ কোন করছেন। মার্কেটপ্লেসে আর কি। আচ্ছা, কোন মার্কেট ধরেন, ফর সাপোজ আমি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কমপ্লিট করার পর আমি ধরেন লারাভেল ডেভেলপার হিসেবে, আপনাদের নাইমুল স্যার একজন আছেন, উনি যেমন লারাভেল ডেভেলপার হিসেবে অলরেডি ওয়েবটেক কোম্পানিতে জব করছে। তো ধরেন আমি 3 বছরের জব করেছি, তো হতে পারে না?
ভাইয়া এরকম যদি আপনার সিট পান আমাদেরকে দিবেন? কি আমরা আপনাদের কাছে যদি এরকম জবের কোনো অপশন থাকে আর কি, আমাদেরকে দিবেন? ক্রেতারা দিলে এগুলো নিয়ে কোনো ক্রেতারা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা করে না, কারণ ক্রেতারা যদি আপনাদের কাজ সাথে যখন করলেই ভালো তাদের কাছে। হ্যাঁ, যখন ক্রেতারা যখন আপনাদেরকে মেসেজিং করে বা এগুলো যদি কোনো কিছু জানতে চায়, তখন আপনাদের কাছে চাই হলো মূলত আগে কোন কোন ওয়েবসাইট তৈরি করেছেন। তখন আমাদের কাছে এরকম 20 থেকে 30টা ওয়েবসাইটের লিংক থাকে যেগুলো আমরা তৈরি করেছি, তখন আমরা আপনাদেরকে দিয়ে দিই। কারণ আমাদের প্রতিটি স্টুডেন্ট ওয়েবসাইট দিয়ে তৈরি দেবো। করার জন্য প্র্যাকটিস করে। ওকে, তখন তার কত দরকার ওয়েবসাইটের লিংক? তো তখন আপনি এরকম তারে 100 থেকে 200 লিংকও দিতে পারবেন, এটা কোনো ব্যাপার না, সে পাগল হয়ে যাবে ওয়েবসাইট দেখতে। তো এখন ভাই শুরুতে তো রিভিউ পাগল দেখবে হলে না তো আবার কাজ দেবে না। ভাইয়া, শুরুতে তো কোনো রিভিউ থাকবে না, তখন বলবে তোমার তো 5 বছর এক্সপিরিয়েন্স, তোমার তো এখানে কোনো কাজের কোনো কিছু দেখতেছি না, মানে অত রিভিউ তো নাই। করবে না। আচ্ছা, কি করবে? সেক্ষেত্রে স্যার আমরা কি যদি বায়ার প্রশ্ন করে তাহলে আমরা কি বলতে পারবো যে আমরা লোকাল মার্কেটে কাজ হ্যাঁ, করেছি, আপনারা বলবেন নাকি যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড বলবো? লোকাল মার্কেট প্লেসে কাজ করি, এই যে আমাদের কাজগুলো আপনারা অফলাইন। দেখেন। ওকে, বুঝাতে পেরেছি? তখন আপনারা ওকে দেখাবেন স্যার। কাজগুলো আপনারা দেখেন, আমার এই কাজগুলো আমি প্রজেক্ট গুলো কমপ্লিট করেছি, তখন তার 20টা দরকার, 30টা দরকার, 100টা দরকার, 200টা দরকার, আপনি তার লিঙ্কের উপর লিঙ্ক দিবেন, দেখবেন সে পাগল হয়ে বলবে আমি দেখছি। আর কত, সে কত চাবে? সে যদি আপনারা বলে আমি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চাই, আমাকে একটা ই কমার্সের পাঠাও, স্যাম্পল পাঠাও, তখন আপনি তার 10টা পাঠিয়ে দিতে পারবেন, কারণ আমাদের এখানে তো স্টুডেন্টরা প্র্যাকটিস করছে ভাই, তাই না? তো অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে আপনি তখন তাকে পাঠিয়ে দিচ্ছেন। এবার ধরেন সে যদি এখান থেকে কারোটা পছন্দ করে, তাহলে তার আপনার কষ্ট করে তৈরি করতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। তাই আগে থেকে তৈরি করা যাতে 3 দিনের কাজ 1 দিনে কমপ্লিট করে দিয়ে দিবে। ওইটা কপি করে মাই দেবো। তো হয়ে তো গেল, তাই না? তো ডেফিনেটলি ব্যাপারটা হলো এটা। হ্যাঁ, তো এটা হলো সবচেয়ে বেশি সুবিধা, যে একটা আপনার ইসের সাথে থাকলে, একটা কমিউনিটির সাথে থাকলে তখন এই সুবিধাগুলো পাওয়া যায়। মাঝে মধ্যে হ্যাঁ, এরকম আমি অনেক ওদেরকে আমরা কমিউনিটি দেখেন, ওরা আরো বেশি বিলিভ করবে যে আমাদের একটা কমিউনিটি আছে, আমরা একটা গ্রুপ আছে। ওদেরকে যত বলবেন যে আমরা একটা টিম ওয়ার্ক করি, তখন ওরা আরো আপনার উপর বিশ্বাস হ্যাঁ, করবে যে আরো আপনি বেশি বিশ্বাস করবে। হ্যাঁ, আপনি কোনো কারণে কাজ না পারলে আরেক ওরা এটা বিশ্বাস করবে। ওকে, তো ডেফিনেটলি আপনাদের প্রপারলি এইভাবেই করাতে হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারো এটা নিয়ে টেনশন করতে হবে না, কারণ এখন পর্যন্ত আমাদের কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হয়নি। আজকে সকালে আমি একটা ক্রেতার কাছ থেকে মিটিং করে কাজ নিয়েছি, সে আমার সাথে ডাইরেক্টলি মিটিং করেছে। সে কোনো ক্রেতাই যারা প্রফেশনাল, তাদের অত মাথা ব্যথা নাই আপনি কি করেছেন কি করছেন, তাদের দরকার হলো আমার কাজ করতে পারবেন তো, কিভাবে করবেন বলে, এটা হলো তাদের প্রশ্ন। কথা বুঝতে পেরেছেন? তো তবুও যদি তাহলে তাদের জন্য তো আমাদের কাছে প্রজেক্ট আছেই। ওকে, আচ্ছা, তো আলহামদুলিল্লাহ। তো তাহলে আমরা প্রপারলি এই 3টা সিরিয়াল বাই সিরিয়াল লিখে ফেলবো। ওকে, প্রথমে আমরা বলবো যে আমরা একজন ওয়েব ডিজাইনার এবং ডেভেলপার, দ্বিতীয়ত ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আওতায় কি কি পারি, 3 নম্বরে গিয়ে বলবো আমাদের কত বছরের অভিজ্ঞতা আছে, কারণ অভিজ্ঞতা ছাড়া ভাই আমি আপনাকে কোনো কাজ নিয়ে দিতে পারবো না। আমি কেন, কেউই নিয়ে দিতে পারবে না, এটা পসিবল না, এটা কখনোই পসিবল না। আপনি তো আমার একটা স্টুডেন্টের সাথে আপনি কমপ্লিট করে উঠতে পারবেন না, ঠিক আছে? তারপর হলো আপনার হোয়াট মেক্স ইউ ইউনিক। এবার আপনাকে বলতে হবে যে আপনাকে কি ইউনিক করেছে, কি ইউনিক করবে আপনাকে, দেখি বলতে পারেন কিনা। আরেকটা সেলারের থেকে, আরেকটা বিক্রেতার থেকে আপনি কেন ইউনিক? সে ওয়েবসাইট ডিজাইন পারে, সে ওয়েব ডেভেলপমেন্ট পারে, আপনিও পারেন, তারও অভিজ্ঞতা আছে 5 বছরের, আপনারও আছে, কিন্তু আপনি তার থেকে কিভাবে নিজেকে ইউনিক করবেন, কিভাবে? দেখি ইউনিক করার ব্যবস্থা শেখাচ্ছি। আমাদের কিন্তু এখানে ইউনিক করার সিস্টেমটা কিন্তু অলরেডি রাখা হয়েছে, আমরা প্রথমেই বলেছিলাম। দেখি কেউ ধরতে পারেন কিনা। এই টোটাল আপনাদের এই প্যাকেজটার দিকে তাকালেই বুঝতে পারবেন যে কেন আপনারা ইউনিক। সবাই ওয়েবসাইট আমরা ডিজাইন টিম ওয়াইজ কাজ ডেভেলপমেন্ট। করি স্যার, জি, আমরা আরেকবার। টিম ওয়াইজ কাজ করি, আমরা টিম ওয়াইজ কাজ করি। আর কেউ? শুরু যে আমরা নিজে নাম লিখে আমাদের এগুলো লিখলাম, এটাও তো একটাই।
এটাও ইউনিক। আচ্ছা, না না ইউনিক মানে স্পেশাল কোনো কাজ দেখাতে হবে যে নিজস্ব নির্দিষ্ট আমি যে কাজটা ভালোভাবে পারি সেই কাজটা। নিজস্ব যে কাজগুলো ভালোভাবে পারি। এখানে আমরা মানে শুধু ওয়েব ডিজাইনের পাশাপাশি আর অন্যান্য যে গ্রাফিক স্কিলগুলো ডিজাইনও প্রয়োজন দেওয়া হয় যেতে যেরকম পারে। টুকটাক নির্দিষ্ট গ্রাফিক্স, যে একটা ভালোভাবে পারি মার্কেটিং, সেই কাজটা আর কি এগুলো। তুলে ভাই ধরা। শুধু উত্তর দেন, আসিফ ভাই শুধু উত্তর দেন, একটু আসিফ ভাইকে একটু সুযোগ দিতে যাচ্ছে। আসিফ ভাই বলুন আপনি যেটা বলছিলেন। জি, আমরা হলো শুধু এই মানে ইয়াটার ভিতরে ওয়েব ডিজাইনের ভিতরে সীমাবদ্ধ না থেকে আমরা গ্রাফিক্স কিছু পারবো, তারপরে যেরকম মার্কেটিং এর বিষয়গুলো আছে সেগুলো আমাদের জানা থাকবে। ডেফিনেটলি এটা হলো মেইন ব্যাপার। আপনি কেন ইউনিক, আপনি চিন্তা করে দেখেন তো আপনারা যে প্যাকেজটা করতেছেন এটা কেন ইউনিক? কেন দেখেন তো, সবাই এই প্যাকেজটা অফার করছে নাকি? সবাই কিন্তু প্রতিষ্ঠান চালাচ্ছে, সবাই কিন্তু শেখাচ্ছে, কিন্তু সবাইকে এইভাবে প্যাকেজ করে এইভাবে ইউনিক ভাবে শেখাচ্ছে যে না তোমাদের ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিংও শেখাবো। এটা ডেফিনেটলি এর কারণটা কি? এটা আপনাকে ইউনিক করে তুলবে। এই যে আপনারা এখন বলতে পারবেন যে কেন আমরা এটা রেখেছি। আমরা এই গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং অনেকটা বুদ্ধিমত্তা দিয়ে চিন্তা করে এটা রেখেছি, যাতে আপনারা যাতে এখানে বুক ফুলিয়ে লিখতে পারবেন, যেতে কাজগুলো আপনারা শিখবেন। তো এখানে আপনারা এখন লিখতে হবে, এখানে আরো কিছু অ্যাটাচ করতে হবে, যেগুলো আপনারা পরবর্তীতে আরো অন্যান্য জায়গায় ডে বাই ডে নিজেদেরকে ডেভেলপ করবেন। আর এর মাঝে যদি কাজ পান তাহলে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারবেন। আমরা ভিডিও এডিটিং করতে পারবো, আমরা 3D অ্যানিমেশন করতে পারবো, আমরা গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবো, যে কোনো ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবো। ওকে, আপনি চাইলে আমাদেরকে দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টও করাতে পারবেন, সেটা আমরা পারবো। এমনকি সবচেয়ে মজাদার ব্যাপার হলো আপনাদেরকে আমরা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করা শেখাবো। একটা ওয়েবসাইটে কিভাবে আপনি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। ওকে, ভালো খবর, আলহামদুলিল্লাহ, ভালো খবর। তো ডেফিনেটলি হলো এখানে আপনাদেরকে হোয়াট মেক্স ইউ ইউনিক, সো এখানে আপনাদের এটাই উল্লেখ করতে হবে যে আপনারা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের বাহিরে আপনারা আর কি কি জানেন, যেটা অন্য কোনো বিক্রেতা জানে না। যেমন অন্য আরেকটা বিক্রেতা শুধু সে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট জানে, তারও 5 বছরের অভিজ্ঞতা আছে। এখন আপনি তার থেকে নিজেকে কিভাবে আলাদা করবেন যে ও ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট 5 বছরের অভিজ্ঞতা থাকলেও আমার কাছে আরো এক্সট্রা কিছু সাবজেক্ট আছে, আমার কাছে আরো এক্সট্রা কিছু অভিজ্ঞতা আছে। তখন একটা ক্রেতা চিন্তা করবে যে যাক, এর যদি আমি একটা ওয়েবসাইটে অর্ডার দিই তাহলে এই আমার একটা লোগো তৈরি করে দিতে পারবে, এই আমার ওয়েবসাইটটা তৈরি করে দিতে পারবে, তাহলে একসাথে এর আমি অর্ডার করবো $10 বা $20 বা $50, শেষ, আমার ঝামেলা শেষ, আমার দুইজনের কাছে দৌড়াতে হবে না। ঠিক আছে, তো ডেফিনেটলি এই কারণে আপনার মানে একটা সাইকোলজিক্যাল ম্যাটার এটা। ওকে, এই কারণে আপনাকে আকর্ষণ করতে হবে, যেটা সত্যি কথা আমাদের এই ট্রিক্স এর কারণে আমাদের অনেক স্টুডেন্ট কাজ পায়, এমনকি কন্টিনিউলি কাজ পায়। কারণ কি, একটা ক্রেতা যখন ওয়েবসাইট তৈরি করে তারপর সে যায়, মনে করেন ওয়েবসাইট তৈরি করার সময় তার একটা ডিমান্ড থাকে যে লোগো, ব্যানার, পিকচার, তখন আমরা এগুলো তৈরি করে দিই, সে খুশি হয়ে যায়। তাহলে দেখেন একটার সাথে আরেকটা করতেছি, ওটার জন্য এক্সট্রা চার্জ। এরপর আবার যখন ওয়েবসাইটটা তৈরি করে ফেলে তখন সে চায় যে এবার ওয়েবসাইটটার একটু র্যাঙ্কিং করব, যাতে সার্চ ইঞ্জিনে সবার উপরে থাকে। তখন কি ডিজিটাল মার্কেটিং এর আওতায় তখন তার চলে আসতে হয়। তখন আবার তাকে আমরা অফার করি যে আপনি কি ফেসবুক মার্কেটিং করাবেন, আমরা এটা আপনাকে কমপ্লিট করে দিতে পারবো। তখন আবার সে ফেসবুক মার্কেটিং আমাদের কাছ থেকে নেয়। মানে এটা হলো সে কন্টিনিউয়াসলি সার্ভিসটা তখন আমাদের কাছ থেকে নিতে পারে, তখন একটা কাস্টমার স্থায়ী কাস্টমারে পরিণত হয়। ওকে, সো ডেফিনেটলি এটা হলো মেইন ব্যাপার। হ্যাঁ জি জি, কেউ কিছু প্রশ্ন করেছেন? মানে কি শেখানো হবে আমি বুঝি না, আরেকবার একটু বলবেন, মানে কথাটা কেটে কেটে আসছে। অপটিমাইজেশন আমাদেরকে শেখানো হবে নাকি? ডিজিটাল এটা তো মার্কেটিং অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটিং এর আওতায় হলো আপনারা পাবেন এসইও, যেটা হলো অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এই তিনটা পার্ট প্রপারলি আপনাদেরকে কমপ্লিট করানো হবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে। তারপর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেখানে ফেসবুক মার্কেটিংটাকে সবচেয়ে বেশি আপনার নজর দেওয়া হবে, তার পাশাপাশি টুইটার, ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করা হবে। তারপর আপনি পাবেন যেটা হলো আপনার এর পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং আর হলো সিপিএ মার্কেটিং, এই দুইটা আপনি পাবেন। আর ইমেল মার্কেটিংটা পাবেন, কিন্তু এই বর্তমানে ইমেল মার্কেটিং বলতে যা বোঝায় ভাই, এইগুলো ইমেল মার্কেটিং না। আসল ইমেল মার্কেটিং হলো যে কোনো আপনার কাস্টমারকে কিভাবে মেইল করা যায়, সেই ইমেলটাকে কিভাবে ডিজাইন করা যায়। যেমন আপনি কোনো ইন্ডিয়ান কোনো ইসে আপনার দিবেন, আপনার মেইল দিবেন, ইন্ডিয়ান কোন ইউনিভার্সিটিতে দেখবেন আপনাকে কত সুন্দর সুন্দর ডিজাইন করে করে মেইল সেন্ড করে, এটাকে বলে ইমেল মার্কেটিং। সো এই ইমেল মার্কেটিং গুলো আপনি তাকে তখন সাজিয়ে দিবেন, তার ইমেলটাকে আপনি তখন তাকে সাজিয়ে দিবেন। ওকে, তো এই প্রপারলি আমরা ডিজিটাল মার্কেটিং এর আওতায় এই সাবজেক্ট গুলো রেখেছি। ক্লিয়ার? জি ভাইয়া। এবার হলো আপনি তাহলে এবার এখানে লিখবেন যে আই হ্যাভ অলসো এক্সপিরিয়েন্সড, আই হ্যাভ অলসো নলেজ, এটা লিখতে পারেন। এখানে এক্সপিরিয়েন্সড আপনারা কেউ চাইলে লিখতে পারেন, বাট আমি এখানে লিখবো আই হ্যাভ অলসো নলেজ, অলসো I have also knowledge
আচ্ছা, এক্সপিরিয়েন্সডটি লেখেন অলসো, ALSO। ওকে, আই হ্যাভ অলসো এক্সপিরিয়েন্সড। ওকে, ওটাই লেখেন আপনি, নাহলে আপনার জন্য ঝামেলা। হ্যাঁ লেখেন, এখানে ALSO হবে, ALSO একসাথে হবে, অলসো অলসো। ওকে, হ্যাঁ, আই হ্যাভ অলসো experienced about। এবার আপনি এখানে লেখেন যে গ্রাফিক ডিজাইন, তারপর ওয়েবসাইট SEO, গ্রাফিক্সের যেটা বড় হাতের দিবেন। স্যার এক্সপেরিয়েন্সের হিটা হবে না হয়? হ্যাভ যেহেতু আছে, হ্যাভের তো অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি ভুল বলছি? এই সাবজেক্টটা চেঞ্জ হবে না? সাবজেক্টটা পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না? ভার্বটা কি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে না? জি। ঠিক আছে। তারপর আচ্ছা, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, তারপর স্পেসিফিক ভাবে লিখে দিতে পারেন ওয়েবসাইট SEO, কারণ অনেকে বোঝে না যে ডিজিটাল মার্কেটিং এর আওতায় এটা আছে। এখানে স্পেসিফিক ভাবে বলে দিতে পারেন ওয়েবসাইট SEO, তারপর কমা দিয়ে লেখেন ওয়েবসাইট SEO। তারপর হলো আপনি এখানে লিখতে পারেন যে ভিডিও এডিটিং, কারণ ভিডিও এডিটিং এর কাজ অনেকে করায়, ভিডিও অ্যানিমেশন এগুলো কাজ করায়। তো ভিডিও এডিটিং, তারপর কমা দিয়ে লেখেন 3D অ্যানিমেশন, কারণ এগুলো আপনি নিয়ে আসবেন, এগুলো আমরা আপনাকে করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, ভিডিও এডিটিং। ওকে, তারপর হলো কমা দিয়ে লেখেন 3D অ্যানিমেশন, তারপর লিখবেন ETC। ওকে, ETC, কারণ আমরা এখানে বলে দিয়েছি আমাদের যতটুকু তাকে বলানো, কমা দেওয়ার দরকার নেই। ওকে, ETCর পর আপনি ফুল স্টপ দিয়ে দিবেন। ওকে, হ্যাঁ, ওকে, তাহলে আমাদের কমপ্লিট। তাহলে আমরা বলে দিলাম যে কেন আমরা ইউনিক, কারণ আমরা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের পাশাপাশি আমরা আদারওয়াইজ নলেজ গুলো রেখেছি এবং আদারওয়াইজ নলেজ গুলো আমরা জানি। ওকে, সো এটা আমাদের আরেকটা বিক্রেতার থেকে আমাদেরকে কি করে, চেঞ্জ করে। ওকে, এরপর আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব, হোয়াই বায়ার শুড চুজ ইউ, কেন আপনাকে একটা ক্রেতা চয়েস করবে। দেখি কেউ বলতে পারেন কিনা। এখানে আমরা কি লিখবো, কেন আমাকে একটা ক্রেতা চয়েস করবে? একটা ক্রেতার চাহিদা কি থাকে, কেউ বলতে পারবেন? যে কোনো প্রোডাক্ট, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে তার চাহিদা কি থাকে, আমরা কি চাই? কাজটা কম সময়ে কাজ করে নেওয়া আর কম টাকায়। Good. আমরা সবাই কিন্তু একটা জিনিসই চাই, কম টাকায় বেশি সার্ভিস। কি চাই না সবাই? ভালো কাজ। এটাই আমাদের সবার চাহিদা, জি। যে কম টাকায় বেশি সার্ভিস হলে আমরা সেখানে আসি, তাই তো? তো অবশ্যই এখানে আপনাদের এই জিনিসটা ফোকাস করতে হবে, কারণ কি প্রতিটা ব্যবসায়ের একটা মডেল। আচ্ছা, সবার একটু মাঝখানে অফ করে দিবেন, আমি বলছি ক্লিয়ারলি, হ্যাঁ, কেন এটা এখানে লিখবেন। দেখেন, প্রতিটা বিজনেসের ক্ষেত্রে দেখবেন যখন স্টার্টআপ হয় একটা বিজনেস, যেমন আমি যদি আপনাদেরকে একটা চিপস নিয়েই বলি, আমার নিজের অভিজ্ঞতা, আলুস চিপসের যদি কথা বলি, যেটা সান কোম্পানির, তো আলুস চিপস আপনার যখন মার্কেটে আসলো তখন ছিল 10 টাকা রেট। 10 টাকায় পুরো চিপস ধরলে আরে কি মশলা আর কি চিপস, পুরো ভরপুর থাকতো, লেইসের সাথে টক্কর দিত। এখন দেখেন সেই চিপস 15 টাকা, আর খুলা দেখবেন যে খালি আলু পচা আর পচা। এটার মানেটা কি? এটা হলো তাদেরকে ব্র্যান্ডিং করার জন্য, মানে আমি মার্কেটের লিডটা ধরার জন্য, নিজের স্থানটাকে শক্ত করার জন্য তারা কি করে, প্রতিটা প্রোডাক্ট নতুন আসলে কি করবে, কম টাকায় বেশি সার্ভিস প্রোভাইড করবে। কি আমি কি ভুল বলছি? না ভাই, এটাই করবে। আবার বিজনেসের পলিসি এক, সেটা যে বিজনেস হোক, ডাক্তার হোক বা সে যে কোনো আপনার অ্যাডভাইজার হোক, যেই হোক না কেন, তাদের বিজনেস পলিসিটাই এটা, যে তাদের কাস্টমারকে কন্টিনিউ করানোর জন্য তারা কম টাকায় বেশি সার্ভিস দেয়, পরে আস্তে 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 ডিমান্ড বাড়ায়। আপনাদের ঠিক একই ফলোতে বা একই সিস্টেমে যেতে হবে, একই ওয়েতে আপনাদের যেতে হবে। তো যার কারণে আপনার এখানে প্রশ্ন করা হয়েছে যে একটা ক্রেতা আপনাকে কেন চয়েস করবে। এখন আপনি লিখবেন
যে আই উইল গিভ ইউ দি বেটার সার্ভিস at a cheapest rate. I will give you the better service. I will give you the give you লেখেন YOU. I will give you the better service. কথাগুলো একটু হয়ে আসতেছে তো, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। কেটে কেটে আসছে, আমি বুঝতে পেরেছি আমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। I will give you the THE. I will give you the better service. Better BETTER. Give you the better service. BETTER. Okay, better. Okay. Better service. SERVICE. Okay. Okay, better service at a cheapest rate. At okay, 8 হবে না, 8 হবে। ওকে, at এটা আলাদা লেখেন, এটা আলাদা হবে। হ্যাঁ, at a cheapest rate. CHEAPEST। হ্যাঁ, cheapest লেখেন PEST, PE হবে। ওকে ওকে, cheapest rate। ওকে, তাহলে আমরা আমাদের why buyer should choose you এটার আমরা উত্তর দিয়ে দিলাম যে I will give you better service at a cheapest rate। মানে ওকে আমরা আশ্বস্ত করলাম যে আপনি আমাদের কাছ থেকে একটা বেটার সার্ভিস পাবেন কম টাকায়। তো এটাই অর্থটা থাকতে হবে। এরপর আপনারা যেভাবে লেখেন সহজ ওয়ার্ড ব্যবহার করে। ওকে, তো রেট হবে RETE, রেট হয়ে যাচ্ছে। ওকে, RETE, RATE। হ্যাঁ, আমি ভুল বলেছি আপনাকে, RATE হবে। হ্যাঁ, ওকে। তো I will give you the better service at a cheapest rate. ওকে, ক্লিয়ার? এটা হলো আপনাদের প্রপারলি বলতে পারেন, যেটা হলো আপনি তাকে আশ্বস্ত করলেন যে আমি আপনাকে কম টাকায় অবশ্যই বেশি সার্ভিস প্রোভাইড করব। ওকে, এইবার আপনার তাকে বলতে হবে, এবার তাকে আপনার একটু সাইকোলজিতে হিট করতে হবে যাতে সে আপনাকে মেসেজ করে। কারণ যতক্ষণ ফাইবারের কিন্তু একটা সিস্টেম আছে, বায়ারকে মানে ক্রেতাকে আপনি মেসেজ করতে পারবেন না। ক্রেতা যতক্ষণ না আপনাকে মেসেজ করবে। একটা সেলারকে মেসেজ করতে পারবে, কিন্তু একটা ক্রেতাকে মেসেজ করতে পারবে, আবার একটা ক্রেতা একটা সেলারকে মেসেজ করতে পারবে, কিন্তু একটা সেলার একটা ক্রেতাকে মেসেজ করতে পারবে না। ক্লিয়ার? তো তার মানে যতক্ষণ আপনাকে মেসেজ না করছে ততক্ষণ আপনি কিন্তু তাকে পাচ্ছেন না, তাকে আপনি খুঁজেও পাবেন না, পেলেও আপনি তার কোনো মেসেজ বাটন পাবেন না। ওকে, তাহলে আপনার তাকে কি করতে হবে? তাহলে আপনার তাকে এবার মেসেজ করার জন্য উদ্বুদ্ধ করতে হবে বা আকর্ষণ করতে হবে তাকে। সো এখানে আপনি লিখতে পারেন যে ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেনস অর কনফিউশন, এটা বড় হাতের দিবেন যেহেতু এটা পরবর্তী লাইন। ইউ লিখে অ্যাপোস্ট্রফি দিয়ে হ্যাভটা লিখবেন, ভিই লিখবেন। ওকে, হ্যাঁ, ওকে ওকে। ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেন অর কনফিউশন, এনি কাইন্ড অফ KIND, kind, then you can message me. You can message me, MESSAGE, MESSAGE। এটা মাসাজ হয়ে যাচ্ছিল, এটা মেসেজ হবে MESSAGE। ওকে, মেসেজ। সো ইউ ক্যান মেসেজ মি উইদাউট এনি হেজিটেশন, without WITHOUT, হ্যাঁ, WITH
ওকে, তারপরে একসাথে লিখবেন ও ইউটি আউট। ওকে, উইদাউট। ওকে, মেসেজ মি উইদাউট এনি হেজিটেশন, এনি HESITATION। ওকে, হ্যাঁ, দেখেন হেজিটেশন পেয়েছেন? ওকে, হেজিটেশন, TATION, HESITATION, TA হবে, হ্যাঁ, TION, TATION, হ্যাঁ, তারপর TRI লেখেন। ওকে, গুড। এবার এটাকে ফুল স্টপ দিয়ে দেন। তাহলে আমরা এবার কি বলে দিলাম? আমরা বললাম যে ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোশ্চেনস অর কনফিউশনস, যদি আপনার কোনো কোশ্চেন অথবা কনফিউশন থাকে, কোশ্চেন এবং কনফিউশন থাকে, তাহলে দেন ইউ ক্যান মেসেজ মি উইদাউট এনি হেজিটেশন। আপনি আমাকে কোনো হেজিটেশন ছাড়াই কি করতে পারেন? মেসেজ করতে পারেন। সবাই কি ক্লিয়ার? এবার আসিফ ভাই এটাকে পুরোটা কপি করে আপনার গ্রুপে দিয়ে দিবেন, পুরোটা কপি করে ধরে আপনার গ্রুপে দিয়ে দিবেন। ওকে, হ্যাঁ, এবার আপনি গ্রুপে দিয়ে দেন যাতে সবাই এটাকে ফলো আপ করতে পারে। ওকে, ওকে, ক্লাস শেষে দিয়ে দিন, কোনো সমস্যা নেই। এখন যেটা করবেন, আচ্ছা আপনার তো এখন আবার কপি করে এটাকে সেভ করে রাখেন, হ্যাঁ, ফাইলটাকে সেভ করে রাখেন যাতে ক্লাস শেষে দিয়ে দিতে পারেন। ওকে, পাঠিয়ে দিছি। আচ্ছা, পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা, এবার আপনি যেটা করবেন যে প্রপারলি আপনি হলো এবার এই প্রতিটা প্রশ্ন কেটে দিয়ে এখন প্রতিটা লাইনকে একসাথে করে ফেলবেন। ওকে, যেভাবে আছে পুরো সিরিয়াল বাই যেভাবে আছে সেভাবে একসাথে করে ফেলবেন। তাহলে আমরা প্রথমে বললাম আমরা ওয়েব ডিজাইনার ডেভেলপার, দ্বিতীয় সেন্টেন্সে গিয়ে বললাম আমাদের ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে কি কি অভিজ্ঞতা আছে, 3 নাম্বার সেন্টেন্সে গিয়ে বললাম আমাদের কত বছরের অভিজ্ঞতা আছে, 4 নাম্বার সেন্টেন্সে গিয়ে বললাম আমরা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের বাহিরে আমাদের কি কি অভিজ্ঞতা আছে, 5 নাম্বার সেন্টেন্সে গিয়ে বললাম সে আমাদেরকে কেন চয়েস করবে যে আমরা কম টাকায় ভালো সার্ভিস দিব। এরপর গিয়ে তাকে আমি উদ্বুদ্ধ করলাম যে আপনার কোনো সমস্যা অথবা কোনো কনফিউশন থাকলে আপনি আমাকে মেসেজ করতে পারেন। এটা আমি তাকে উদ্বুদ্ধ করলাম আমাকে মেসেজ করার জন্য। এবার আমরা প্রতিটা প্রশ্ন মাঝখান থেকে কেটে দিব, এবার একসাথে আমরা এটাকে মেলাবো। ওকে, আপনি কেটে দেন আসিফ ভাই, আমি আপনাকে বোঝাতে পেরেছি? মানে প্রতিটা প্রশ্ন কেটে দিবেন উপর থেকে, শুধু আপনার এইগুলো থাকবে। হ্যাঁ, মানে শুধু এই লাইনগুলো এবার একত্রিত করবেন, মানে একটার পর একটা সিরিয়াল বাই সাজাবেন এবার, যাতে কোনো গ্যাপ না থাকে। ওকে, হ্যাঁ, এভাবে এবার গুড, এবার এভাবে সাজান। না, এটা গ্যাপ হয়ে যাচ্ছে, ওটা গ্যাপ হয়ে যাচ্ছে, ওটা আপনি যখন কপি করে এখানে নিয়ে যাবেন তখন গ্যাপ হয়ে যাবে। এর আগে কাটেন, হ্যাঁ, কোনো গ্যাপ করা যাবে না। ডেভেলপারের আগে কাটেন, ওই এন্ডের ওখানে উপরে নেন, আরো নেন, ডেভেলপারের আগে কাটেন। হ্যাঁ, ওই যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার, হ্যাঁ, এই তো এবার উপরে গেছে। হ্যাঁ, এবার ওই আই হ্যাভ এর আগে কাটেন। হ্যাঁ, এই তো সেম করেছেন। এবার এটা এক করেন, ওই যে হোয়াট মেক্স ইউ ইউনিক রয়ে গিয়েছে, ওটা কাটেন, প্রশ্নটা রয়ে গিয়েছে ভিতরে। হ্যাঁ, ওকে, পুরোটা কি চলে গেল? আচ্ছা, ওকে, তো এবার এবার হলো, হ্যাঁ, এবার এটাকে কাটেন। এবার এই যে আইটাকে বড় হাতের করে দেন আগে, আই উইল, এটাকে আইটা আগে বড় হাতের করে দেন। হ্যাঁ, এবার এটাকে কেটে ইটিসির পাশে নিয়ে যান। হ্যাঁ, ওকে, এবার ইফ ইউ হ্যাভ, ওটাকে একটু করতে হবে হয়তো। হ্যাঁ, আচ্ছা, এবার এনি হেজিটেশনটাকে ঠিক করেন। ওকে, ওকে, এবার পুরোটাকে কপি করেন, এবার পুরোটাকে এক সিরিয়ালে কপি করে এবার আমাদের ওখানে নিয়ে যেতে হবে, দেখবো যে আমাদের টোটাল কি হয়েছে। তো আমরা টোটাল লিখেছি কয়টা সেন্টেন্স? প্রথম প্রশ্নে 3টা, পরের সেন্টেন্সে 1টা, টোটাল 4টা, আর লাস্ট সেন্টেন্সে 2টা, টোটাল 6টা। দেখেন আমাদের সিরিয়ালও মেনটেন হয়ে গিয়েছে। এই গ্যাপগুলো কেটে দেন, এই যে গ্যাপগুলো যে আছে এই যে জাভা স্ক্রিপ্টের পর, হ্যাঁ, এগুলো গ্যাপগুলো কেটে দেন। ওকে, বাট গ্যাপ দিয়েন কমার পর। হ্যাঁ, গুড। হ্যাঁ, তাহলে আই হ্যাভ থেকে গ্যাপ দেন। হ্যাঁ, ওকে, এরপর আর কোন জায়গায় দেখেন, হ্যাঁ, এই যে রেটের আগে ইফ ইউ হ্যাভ, ওকে, ইফ ইউ হ্যাভ থেকে কাটেন। হ্যাঁ, ওকে, এটাকে একটু গ্যাপ দেন, গ্যাপ দেন। ওকে, হ্যাঁ, তারপর হেজিটেশন, ওকে, গ্যাপ দেন। ওকে, ডান। এবার দেখেন টোটাল 500 কত হয়, আরো মনে কাটবে 509। ওকে, তাহলে টোটাল আমাদের 509 আমাদের টোটাল কমপ্লিট, মানে আমাদের টোটাল 91টা ক্যারেক্টার বেঁচে গিয়েছে। ওকে, দেখেন এত শর্ট করে 6টা সেন্টেন্সও লেখার পরেও আপনাদের 500 ক্যারেক্টার হয়ে গেছে। তাহলে যদি আর 2টা সেন্টেন্স অ্যাড করতেন তাহলে তো 100 কমপ্লিট হয়ে যেত।
ঠিক আছে? তো ডেফিনেটলি আপনাদের টোটাল এই মেথডে প্রপারলি আমি একবার দেখিয়ে দিলাম, ধরিয়ে দিলাম, সবকিছু বুঝিয়ে দিলাম। 600 ক্যারেক্টারের মধ্যে আপনারা প্রপারলি সিরিয়াল বাই সিরিয়াল এই মেথডে আপনারা কমপ্লিট করবেন। ক্লিয়ার সবাই? ভাইয়া আমি কি এটা সেম টু সেম করতে পারবো নাকি হ্যাঁ, আমারও এডিট করতে হবে? এটা আপনার জন্য লেখা হয়েছে, আর কোনো সমস্যা নেই। আমি তো লাইভে বসে বসে আপনাকে তৈরি করে দিলাম। ওকে, না, আমার আগে যদি আবার এটা যদি অন্য কেউ করে ফেলে? আমি আপনাকে মুখস্থ বলেছি, এটা আর কেউ করে নাই। ওকে, না না, এই আমাদের গ্রুপের কথা বলতেছি। আচ্ছা, এটা হলো তারা সবাই গ্রুপে লেখার পর গ্রুপে করে দিবেন, পোস্ট করে দিবেন, মানে গ্রুপ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন। তো এতে করে আরেকজন যখন লিখতে যাবে সে তখন মিলায় দেখতে পারবে যে সেম টু সেম হচ্ছে কিনা। ওকে, আচ্ছা, সো তাহলে সবাইকে আমি এটাই আজকে এই পর্যন্তই। এবার পুরোপুরি আমি একটু মানে প্রপারলি একবারে ক্লান্ত, আজকে সারাদিন প্রপারলি ফ্যামিলিকে এক্সট্রা সময় দিতে হয়েছে। তো তাহলে সবাইকে ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন আছে বা কিছু জানার আছে? আচ্ছা ভাইয়া, তাহলে কি এবার মানে বলছিলাম ফাইনালি কি, একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো? তো আপনি কি এটা ফাইনালি খোলেননি? না, তো এটা তো জাস্ট ডেমো হিসেবে দেখানোর জন্য আপনি বললেন, সেই জন্য। তাহলে ফাইনালি খুলে ফেলতে পারেন, কারণ আমি তো এডিট করছি ফাইনালি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী ক্লাস থেকে আমি ওটা দিয়ে কাজ করব। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আর কেউ একজন বলতে চাচ্ছিলেন, প্রশ্ন ছিল? কারো একজন প্রশ্ন ছিল, কিছু বলতে চাচ্ছিলেন, আরেকবার একটু বলবেন আমাকে। স্যার, fiverrfreelancer.com এর মতো আরো কতটা মার্কেট প্লেস আছে? মার্কেট প্লেস আপনার অনেকগুলো আছে, হ্যাঁ, অনেকগুলো মার্কেট প্লেস আছে, বাট এখানে বুঝতে হবে কোনটা পপুলার আর কোনটা নতুন আর কোনটা পুরাতন। কিছু নতুনের মধ্যে আছে যেগুলো অনেকটা বেশি আপনার আগাচ্ছে, অনেক দ্রুত, যেমন myflexiwork.com, হ্যাঁ, অনেক দ্রুত আগাচ্ছে। ওকে, তারপর হলো আপনার বাংলাদেশেরই আছে কাজ কি, জানি আমরা, বাংলাদেশি মার্কেট প্লেস কাজ কি নাম এটা, হ্যাঁ, আজকে আচ্ছা, কাজ কি, তো সবাই লিখে সার্চ দিন চলে আসবে। ওকে, কাজ কি। ওটাতে কি মানে বিদেশি ভাইয়ার পাওয়া যায় না শুধু দেশি? বাংলাদেশিও পাবেন, আবার কিছু কিছু বিদেশি বাইরে পাবেন, ওটা এখনো কাজ চলছে। হ্যাঁ, বাট মার্কেট প্লেস পাবলিশ করা আছে, বাট এখনো কাজ চলছে। এরকম করে অনেক নতুন নতুন মার্কেট প্লেস আছে। মার্কেট প্লেসের ভাই অভাব নাই। যেমন এই যে ধরেন আপনারা ফ্রিল্যান্সিং করবেন, এই ফ্রিল্যান্সিং এর প্রতিষ্ঠানের কম অভাব আছে? কয়টা নাম বলতে পারবেন বলেন তো দেখি, যে আমি এই প্রতিষ্ঠানের নাম জানি। আপনি এমনও প্রতিষ্ঠান আছে আপনি যার নামই জানেন না। তো ডেফিনেটলি মার্কেট প্লেসও এরকম। শুনুন, এটা হলো একটা ব্যবসায়িক একটা ব্যাপার স্যাপার। তো কে না চায় যে ই কমার্সের মতো ব্যবসা করতে, যেখানে ক্রেতা বিক্রেতা থাকবে, আমি মাঝখান থেকে কমিশন ইনকাম করব, সবাই চায়। তো এই কারণে মার্কেট প্লেস অনেক দ্রুত বাড়ছে এবং অনেক দ্রুত ইনকাম করছে। কিন্তু আপনাদের কিছু কিছু মার্কেট প্লেসকে ধরে রাখতে হবে, যেগুলো ব্র্যান্ড মার্কেট প্লেস, যেগুলো অলরেডি পাবলিশড। যেমন ফাইবার আপনার শুরু হয়েছে 2010 সাল থেকে, তো এটা পাবলিশড। ওকে, আপওয়ার্ক তার আগে, তো এগুলো পাবলিশড। সো এগুলো হলো আপনার খুব মানে ডিমান্ডেবল মার্কেট প্লেস। তো এগুলোতে থাকলে কি আপনি খুব ভালো ক্রেতা পাচ্ছেন, যেখানে যত বেশি ক্রেতা সেখানে তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা। আমি বুঝাতে পেরেছি? জি স্যার। জি ভাই, একটা কোশ্চেন। হ্যাঁ বলুন। ভাই, যে ডেসক্রিপশনটা যে লেখা হলো, এটা কি আমরা হুবহু লিখতে পারবো সবাই? আমি তো বলেই দিলাম যে আপনারা চেঞ্জ করে নেবেন, অর্থ এক থাকবে, সিরিয়াল এক থাকবে, কিন্তু আপনারা কিছু ওয়ার্ড অ্যাড করবেন বা কিছু ওয়ার্ড একটু চেঞ্জ করবেন, এরকম ভাবে। ওকে, মানে ঘুরে ওকে, ঠিক আছে ভাই। ভাই, গত ক্লাসের ভিডিওটা পাই নাই আপনার। আমার ক্লাসে লাস্ট ক্লাসে কে ভিডিও করেছিল আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, যে কোনো একজন করেছিল, বাট আমি এখন বলতে পারছি না, সে পরবর্তীতে আমাকে প্রোভাইড করে নাই। ওকে, যার কারণে আমি দিতে, বাট আমি অবশ্যই দেখি, এটা আমি অ্যারেঞ্জ করার ব্যবস্থা করছি। ওকে, গত ক্লাসটা করতে পারি না, এখানে একটা গ্যাপ রয়ে গেছে। তাহলে আপনারা আরো আমাকে আগে যোগাযোগ করবেন না, বৃহস্পতিবার দিন। আজকে অলরেডি আমার দুপুরে, বিকালে, সন্ধ্যায় আমার সবাই আমার থেকে এক্সট্রা ক্লাস করে নিছে। ভাই, গ্রুপে আপনার এই এসএমএস দেওয়া আছে, আপনি বলছিলেন যে দিবেন। ও আচ্ছা, তার আমার খেয়াল থাকে না ভাই, অনেকগুলো গ্রুপ তো, অনেক স্টুডেন্ট এক্সট্রা ক্লাস করতে চাই। এই কারণে আমি বলে রাখি যে আপনারা যারা এক্সট্রা ক্লাস, যে কোনো ওয়েব ডিজাইন হোক, ফ্রিল্যান্সিং হোক, ইংলিশের হোক, যে কোনোটার হোক, আপনারা আমাকে বৃহস্পতিবার দিন জানাবেন রাতে, আর শুক্রবার দিন সকালে। বৃহস্পতিবার দিন রাতে জানাবেন আর শুক্রবার দিন সকালে রিমাইন্ডার দিবেন।
আচ্ছা ভাই ঠিক আছে, এখন গত ক্লাসের ভিডিওটা একটু কাইন্ডলি দেওয়ার ব্যবস্থা করবেন। হ্যাঁ, স্যার অবশ্যই আপনার আমি গত ক্লাসের ভিডিওটা মনে হয় আসিফ খান ভাই করছিল। এখন আমি বলতে পারছি না কে করছিল। আসিফ ভাই শুনতে পাচ্ছেন? জি আমার কাছে আছে, কিন্তু মানে ওই প্রপারলি মনে হয় নাই। আচ্ছা আমি দেখবো আছে full ততটুকু হচ্ছে কিনা। আচ্ছা, আর ওটা এমবি সাইজটা অনেক বড় হয়, তো ওটা আমার একটু ইয়া করতে হবে। আচ্ছা, ওটা একটা ইউটিউব একটা চ্যানেলে আপনি একটা ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল ওপেন করে সেখানে তা আপলোড করে দিয়েন। ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে, তাহলে সবাইকে তাহলে আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কোনো সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমাকে সবার প্রথমে জানাবেন। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম।